নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে যাচ্ছি আমি ইন্দপুরে আছে দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির। এখন আর কলকাতা যেতে হবে না কালী মন্দির দেখার জন্য। দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির বাঁকুড়াতেও কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর বিশাল বড় দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির একদম বিশাল বড় করে করেছে। তো সেইখানে যাব, সেইখানে গিয়ে আপনাদের দেখাবো সেই কালী মন্দির। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু একটা অবশ্যই করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা জয় মা কালী বলে। আর চলুন মায়ের মন্দিরে যাচ্ছি, সেখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এটাই হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির, যেটা আমাদের বাঁকুড়ার বুকে তৈরি হয়েছে। আর অনেক বড়, মানে দ্বিতীয় দক্ষিণেশ্বর, মানে বুঝতে পারছেন। আর এটা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 15 কিলোমিটার মধ্যে খাতারা রোডে যেতে হবে। খাতারা রোডে এলে পরেই ইন্দপুর বলে যেখানে পড়ছে জায়গাটা, ইন্দপুরের এইখানে হচ্ছে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর অনেক বড় এই মন্দির, আপনারা আসুন, না আসলে বুঝতে পারবেন না। এই সাইডে চলে যাচ্ছে সোজা খাতারা, যেটা মুকুটমণিপুর ড্যাম, খাতারা এই সাইডে চলে যাচ্ছে। এটা হচ্ছে ইন্দপুর থানা। আর এইদিকে চলে যাচ্ছে আমাদের বাঁকুড়া। তো আমরা বাঁকুড়ার থেকে এসেছি ইন্দপুরে। আর ইন্দপুরের এইখানে হচ্ছে একদম মেন রোডের ধারে, একদম রাস্তার ধারে হচ্ছে এই মন্দিরটা। আপনারা এলেই দেখতে পাবেন, বিশাল মন্দির করেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মন্দিরের সামনে দ্বিতীয় দক্ষিণেশ্বর। আর যেমনভাবে শিব মন্দির আছে, এইখানেও কিন্তু শিব মন্দির পরপর 12টা শিব মন্দির আছে, একইভাবে করা হয়েছে। এ দেখুন শিব মন্দিরগুলো পরপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে করে শিব মন্দিরগুলো। দক্ষিণেশ্বরে যেমনভাবে আছে এইখানেও কিন্তু ঠিক সেম টু সেম, কিচ্ছু একটুকু চেঞ্জ হয়নি। আর এত সুন্দর ডিজাইন করা আছে মন্দিরগুলোতে, দারুণ, মানে কিচ্ছু বলার নাই। আপনারা আসুন, না এলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন স্টিলের গেট দিয়ে প্রত্যেকটা মন্দিরের গেট করা আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই শিব মন্দির, 12টা শিব মন্দির আছে। আর প্রত্যেকটা স্টিলের সুন্দর সুন্দর ডিজাইন করা, স্বস্তিক চিহ্ন দেওয়া গেট করা আছে। আর মন্দিরের গায়ে খুব সুন্দর নকশা করা আছে। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, দেখুন ওয়ালে কত সুন্দর বেশ ডিজাইন, মানে খুব সুন্দর, মানে কিছু বলার নাই। এসে পড়ে মনটা মানে পুরো শান্তি হয়ে গেল। শিব মন্দিরটার ভিতর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা যে শিব মন্দিরটার ভিতর। আর দেখুন প্রত্যেকটা শিব মন্দিরে কিন্তু এরকম স্টাইল মার্বেল পাথর বসিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ, ও ভিতরে লাইট জ্বলছে, কত সুন্দর ব্যবস্থা। মানে কিছু প্রত্যেকটা 12টা শিব মন্দির যেটা আছে, 12টা শিব মন্দিরই কিন্তু একই সেম অবস্থায়, কিন্তু সেমভাবে করা আছে। আর প্রত্যেকটা দেখছেন শিব মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপর আমরা এই দেখুন এইখানে ডিজাইনটা দেখুন কত সুন্দর করা আছে, খুব সুন্দর ডিজাইনটা করা আছে। অনেকটা সময় লেগেছে, 2023-এ মন্দিরটা স্থাপিত হয়েছে। এই দেখুন ইন্দপুর বাস স্ট্যান্ড শ্মশান কালী মন্দির, এটা ঠিক আছে, শ্মশান কালী মন্দির। আর এটা স্থাপিত হয়েছে একদম দেখতে পাচ্ছেন 10/11/2023-এ স্থাপিত হয়েছে। আজকের দিনে কিছু একটা গানের প্রোগ্রাম হচ্ছে, তার জন্যই মানে গানের এক্সাম হচ্ছে, তার জন্য এখানে সবাই গানের এক্সাম দিতে এসছে। আর এইখানে দেখুন মন্দিরে যেটা দেয়ালে, প্রত্যেকটা দেয়ালে কিন্তু মায়ের অনেক রকম বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। যেমন মা ছিন্নমস্তা, ভৈরবী, তারপরে হচ্ছে মা কালীর প্রত্যেকটা রূপ মায়ের এখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখুন মা কমলা এখানে করা আছে, কত সুন্দর। আর দেয়ালে, প্রত্যেকটা দেয়ালে কিন্তু মায়ের বিভিন্ন রূপ তুলে দেওয়া আছে। দেখুন এখানে আছে মাতঙ্গিনী, কত সুন্দরভাবে করেছে। দেখুন দেয়ালের মধ্যে মায়ের মূর্তি করা আছে, খুব সুন্দর সুন্দর, মানে আপনারা আসলে বলবেন যে একটা জায়গায় এসেছি। আর এখানে দেখুন মা তারার মূর্তি করা আছে, মানে প্রত্যেকটা মায়ের বিভিন্ন যে রূপ, সেই রূপগুলো কিন্তু এইখানে তুলে দেওয়া আছে। এখানে ষোড়শী লেখা আছে, ষোড়শী মায়ের এখানে তার করেছে। মা বগলার এখানে মূর্তি করা হয়েছে, সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেয়ালে কিন্তু এইভাবে সব ডিজাইন করা আছে। আর সিলিংটা দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করেছে, পাখা টাখা সব কিছু লাগিয়ে একদম নতুন, মানে কারেন্ট তৈরি হয়েছে মন্দিরটা। 2023-এ হয়েছে, মাত্র 2 বছরে পুরনো, এখন 25 চলছে। আর এটা হচ্ছে মায়ের মন্দিরে, মায়ের যেখানে রাখা হয়েছে মাকে, তার আগে ঢোকার গেট। আর এটা হচ্ছে তার আগে সিলিং থেকে দেখুন সিলিংটা কত সুন্দর করা আছে, 7টা ডিজাইন। আর কত সুন্দর দেখুন টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখুন খুব সুন্দর লাগছে মাকে সাজানোটা।
আর কত সুন্দর সাইডগুলো দেখুন, কত স্টাইল দিয়ে পুরো বাঁধানো আছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর লাগছে জায়গাটা। দেখে পড়ে নিজের একটা মনে একটা শান্তি আসছে দেখে পড়ে। আর সন্ধ্যার সময় এলে পরে খুব সুন্দর সুন্দর মানে আরও সুন্দর লাগে, কারণ হচ্ছে পুরো মন্দিরটা লাইটময় হয়ে যায়, আরও সুন্দর লাগে। তো আপনারাও চাইলে আসতে পারেন, এসে পরে কিন্তু এই মন্দিরে মায়ের দর্শন প্রণাম করতে পারেন। আর এই সাইডে দেখুন কিছু গ্যাস ট্যাস রাখা আছে, এখানে স্টোর রুম আছে, এটা স্টোর রুম। আর এইদিকে হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা আমি আরেকবার দেখাচ্ছি, আপনারা দেখে দেখুন কত বড়। কেউ বলবে না যে এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির নয়। আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজেরাই বলবেন যে আমরা সত্যি সত্যি দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসেছি। এইখানে ধূপ দেওয়ার জায়গা করা আছে, দুটো সাইডেই করা আছে, একটা ওই সাইডেও করা আছে, এখানে একটা করা আছে ধূপ দেওয়ার জায়গা। আর এইখানে অমাবস্যা পুজো, প্রত্যেকটা পুজোই কিন্তু এখানে হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা মন্দিরের সাইডের দিকটা আমি দেখাচ্ছি সাইড থেকে। আর এই সাইডে মন্দিরের পিছনে কিন্তু বিশাল গ্রাউন্ড আছে, বিশাল বড় একটা গ্রাউন্ড করা হয়েছে। আর এখানে কিন্তু এই শ্রাবণ মাস চলছে, তার জন্য কিন্তু এখানে মেলা বসছে, ছোট ছোট মেলা বসছে, ছোট করে একটা। জানি না মেলাটা কবে থেকে চালু হবে। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের? আশা করি নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। মায়ের দর্শন ও প্রণাম করলেন আপনারা। আর এটা মন্দিরটা বিশাল বড় মন্দির করেছে, দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন করেছে, অনেক বড় মন্দির। আপনারা চাইলে আসতে পারেন, এসে পরে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, একদম রাস্তার ধারে দেখলেন মন্দিরটা। তো আপনারা পারলে চাইলে আসতে পারেন। আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা। আর যত পারবেন সবাইকে শেয়ার করুন ভিডিওটা, যেন সবাই এই মায়ের মন্দিরের দর্শন করতে পারে এবং প্রণাম করতে পারে। এইটা দায়িত্ব আপনাদেরকে সেই সুযোগটা সবাইকে করে দিতে হবে। তো আপনারা যতটা পারবেন ভিডিওটা সবাইকে শেয়ার করুন, সবার কাছে পৌঁছিয়ে দেন, প্রত্যেকটা মানুষের কাছে। আর পারলে আপনারাও আসুন, এসে পরে মায়ের দর্শন ও প্রণাম করে যান। খুব সুন্দর জায়গা, একদম দেখলেন যে রাস্তার ধারেই এই মন্দির, খুব সুন্দর একটা জায়গা। আর বিশাল বড় মন্দির, নতুন করেছে মন্দিরটা, বেশি দিন হয়নি, 2023-এর একদম কারেন্ট মানে খুব নতুন করেছে একদম, মানে 2023 সালের মন্দির, এটা 23-এ করেছে, আজ 25 চলছে এখন, মানে 2 বছর হলো মন্দিরটার বয়স, তার বেশি কিন্তু হয়নি। তো চাইলে আপনারা আসতে পারেন, এসে পরে মায়ের দর্শন প্রণাম করতে পারেন, খুব সুন্দর মন্দির। তো আজকের মতো এতটাই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।